জামাত ইসলামীতে লবিং করে ড্রেসিং দিয়ে প্রার্থী হওয়া যায় না। জামাত ইসলামীতে প্রার্থী নির্বাচন নিয়ে কোনো কোন্দল নাই। প্রার্থী যদি কেউ নিজের থেকে হইতে চায়, তিনি প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। জামাত তার প্রার্থী নির্বাচন করার যে ক্রাইটেরিয়া আছে, একদম গ্রাস রুট লেভেল থেকে মতামত নেওয়া এবং তার সততা, স্বচ্ছতা এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জামাত সকল পর্যায়ে নির্বাচনেই জামাত প্রার্থী করে থাকে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমরা লালবাগ আসন যেটা 7 যেটা, ওখানে আমরা জামাতের একজন কর্মীকে আমরা মনোনয়ন দিয়েছি। জানেন আপনারা মনে হয় অনেকেই। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আল আরাফা ব্যাংকের সম্মানিত ডিরেক্টর হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ, তাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা আশা করছি ওই আসনে জামাত বিজয়ী হবে ইনশাআল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ কারণেই জামাতের যে ক্রাইটেরিয়াগুলি আছে নির্বাচনের জন্য, ওখানে কিন্তু আমাদের ওই আসনে ১৫০০-এরও অধিক রোকন আছে। এরপরও কিন্তু আমরা একজন কর্মীকে মনোনয়ন দিয়েছি। কেন দিয়েছি? এখানে আমরা এজন্যই ওখানে ওই একজন কর্মীকে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। তার সততা, স্বচ্ছতার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি, যিনি জীবনে দুর্নীতি করবেন না বলে আমরা আশা করছি। আর বিজয়েরও সম্ভাবনা আছে, তবে উনি এখন রোকন হওয়ার জন্য সাংঘাতিক চেষ্টা করতেছে। আমরা আশা করছি হয়েও যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য যে কথা বলতেছিলাম, জামাত ইসলামীতে লবিং করে ড্রেসিং দিয়ে প্রার্থী হওয়া যায় না। জামাতের লিডারশিপ মনোনয়নের ক্ষেত্রেও এটা যায় না, আবার কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও এটা যায় না। এটা হলো জামাত ইসলামীর একটা বৈশিষ্ট্য, এটার সৌন্দর্য। যার কারণে দেখবেন জামাত ইসলামীতে প্রার্থী নির্বাচন নিয়ে কোনো কোন্দল নাই। দেখবেন সব দলেরই, আমি ইসলামী দল বাদ দিয়ে বলতেছি আর কি, দেখবেন আরও যে সমস্ত দল ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় ছিল, এক এক আসনে 20 জন 30 জন করে বিলবোর্ড টানাইছে। কি ভুল বলতেছি? মনে পাইব কয়জন? একজন। এবং সবাই কিন্তু যাকে আমি পরের টুকার বললাম না, নমিনেশন পাওয়ার জন্য যা যা দরকার হাতের কাজ থেকে শুরু করে সব কাজই করতেছে। জামাত ইসলামীতে এই ধরনের কোনো সুযোগ নেই।